So okay, hello everyone, welcome to Q Physics Academy। তো আমরা বিএসসি ফিজিক্স মেজর সেমিস্টার 2 যে আমরা কোর্স বিএসসি ফিজিক্স মেজর সেমিস্টার 2 এর যে আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যে ক্লাস আমরা শুরু করেছিলাম, তার আমরা লেকচার নাম্বার আমরা 7 এ এসে গেছি। ঠিক আছে, লেকচার নাম্বার 7 আমরা স্টার্ট করতে চলেছি। লেকচার নাম্বার 7-এ আমরা মেনলি ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার গসেস লয়ের অ্যাপ্লিকেশানের পার্ট 2। ঠিক আছে, লেকচার নাম্বার 6-এ আমরা গসেস লয়ের অ্যাপ্লিকেশানের আমরা স্পেরিক্যাল সিমেট্রি রিলেটেড কিছু প্রবলেমস, কিছু থিওরি আমরা ডিসকাশনস করেছি। ঠিক আছে, তো যারা আজ এখনও পর্যন্ত লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 6 তোমরা দেখোনি, তারা অবশ্যই চ্যানেল থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, চ্যানেল থেকে তোমরা দেখতে পারো, এবং যারা চাচ্ছ লেকচার নাম্বার 7 থেকে তোমরা দেখে নিতে পারো, এবং যারা চাচ্ছ যে না আমরা এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ তোমরা অ্যাক্সেস করতে চাচ্ছ, পিডিএফ বা প্রত্যেকটা লেকচারস একেবারে স্টেপ বাই স্টেপ লেকচার 1 থেকে লেকচার 6 যদি তোমরা আমার কাছ থেকে এগুলো একেবারে অ্যাপে ফর্মে এগুলোকে তোমরা অ্যাক্সেস করতে চাও, তো তোমরা আমাকে এই নাম্বারে জানাতে পারো 7029574620। তো বেসিক্যালি আমি সেমিস্টার 2 এর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের এখানে কিছু লেকচার্স তো আমি দিচ্ছি। তো সমস্ত লেকচার্স তো ইউটিউবে দেওয়া পসিবল হবে না, আমি জানি ব্যাপারগুলো। তো সমস্ত আমি ম্যাক্সিমাম তুমি বলতে পারো যে তোমার 50-খানা লেকচার হয়ে থাকে, তো 25টা লেকচার্স ইউটিউবে তোমরা অবশ্যই পাবে। বাকি লেকচার্সগুলো আমার কাছে যে অ্যাপ্লিকেশানস আমি ইউজ করি সেই অ্যাপ্লিকেশান থেকে তোমাদেরকে বাকি লেকচার অ্যাক্সেস করতে হতে পারে। ঠিক আছে, এবং সমস্ত প্রিভিয়াস সেটের কোশ্চেনের যে পিডিএফ, মানে পিআইকিউ কোশ্চেন্স, সাথে সাথে তোমাদেরকে এই যে ক্লাসটা আমরা এখন পড়াচ্ছি এই ক্লাসটার পিডিএফ তোমরা যদি অ্যাক্সেস করতে চাও, তো এভরিথিং তোমরা অ্যাপ থেকে তোমাদেরকে নেবে। তার জন্য তোমাদেরকে অবশ্যই যে রেকর্ডিং কোর্স আমি স্টার্ট করেছি, সেই রেকর্ডিং কোর্সটাতে তোমাকে এনরোল করতে হবে। তবে এখনও পর্যন্ত আমি সেমিস্টার 2 এর যেটা তোমাদের আরেকটা যে টপিকস আছে, ঠিক আছে, ক্লাস তোমার নিউটনিয়ান মেকানিক্স, সেন্ট্রাল ফোর্স অফ মোশনস, সেটার আমি এখনও লেকচার শুরু করিনি। আশা করছি সেটার লেকচার্স আমরা অ্যাপে আমরা আপলোড করতে শুরু করব খুবই তাড়াতাড়ি। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আমরা লেকচার নাম্বার 7। তো লেকচার নাম্বার 7-এ আমরা মেনলি যেটা ডিসকাস করবো অ্যাপ্লিকেশনস অফ গসেস ল। ঠিক আছে, অ্যাপ্লিকেশনস অফ গসেস ল। তো অ্যাপ্লিকেশনস অফ গসেস ল এর মধ্যে যে পার্টটা এখন আমরা পড়বো সেটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি সম্পর্কে আমরা পড়বো। রাইট, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি এটার অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা স্টাডি করব। তো দেখো, সবার প্রথম আমি যেটা বলি যে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে। ঠিক আছে, তোমার কাছে একটা সিলিন্ডার আছে, এবং এই সিলিন্ডারটার চার্জ ডিস্ট্রিবিউশন আছে। তুমি চাচ্ছ কি এটা তোমার সিলিন্ডারটার অ্যাক্সিস। ওকে, এটা কী হচ্ছে না, সিলিন্ডারের অ্যাক্সিস হচ্ছে এটা, এবং এই যে সিলিন্ডার রেডিয়াস আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তো আমরা চাচ্ছি এই সিলিন্ডারটার অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান ক্যালকুলেট করতে চাইব, অথবা কোনো কিউ পয়েন্ট, এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। তো সিলিন্ডারের বাইরে বা সিলিন্ডারের ভেতরে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। এবার এখানে তোমার চার্জের ডিস্ট্রিবিউশনটা তোমার কী হতে পারে,
চার্জ ডিস্ট্রিবিউশনটা তোমার ইউনিফর্ম হতে পারে। চার্জ ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে? ইউনিফর্ম হতে পারে, কনস্ট্যান্ট চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে। তো 1 বাই 1 আমরা প্রত্যেকটা জিনিসকে ডিল করার চেষ্টা করব, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসকে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই, যেহেতু সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, তোমাকে অবশ্যই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সম্পর্কে তোমার ডিটেলস নলেজ থাকতে হবে। তোমাকে লেকচার্স ওয়ান্স তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এবং তোমার নোটস তুমি দেখতে পারো। লেকচার্স যারা অলরেডি লেকচার্স 1 দেখে নিয়েছো, তো তোমার নোটস দেখতে পারো। তোমাদের খাতায় যে নোটস আছে সেই নোটস তোমরা দেখতে পারো। কিন্তু যারা এখনও পর্যন্ত লেকচার্স 1 দেখোনি, তারা অবশ্যই লেকচার্স 1 দেখতে পারো, তবেই তোমার সিলিন্ড্রিক্যাল সিমেট্রি সম্পর্কে তোমরা একটা আইডিয়া পাবো, রাইট? তো আমরা অলরেডি আগেই বলেছিলাম যে যেই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাচ্ছি, সেই পয়েন্টে আমরা কী করবো না, একটা গসেন সারফেস ড্র করব। এবং সেই গসেন সারফেসের ক্ষেত্রে আমরা কী হয় জানি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানস এবং সেই গসেন সারফেসের যে তোমার সারফেস ভেক্টর দুটো প্যারালাল হয়ে থাকে। বাস এটুকুই, এটা আমরা ইউজ করে থাকি। এবং আমরা এক্ষেত্রে যে গসেস লর ফর্মটা ইউজ করবো, সেটা ইন্টিগ্রাল ফর্মটা ইউজ করবো। বাস এটুকুই, তাই না? তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা দেখো জিনিসটাকে কীভাবে ডিল করি, রাইট? এই প্রবলেমটার ক্ষেত্রে প্রবলেমটাকে আমরা কীভাবে ডিল করব, ওকে? চলো, তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই ক্ষেত্রে যে গসেস লটা অ্যাপ্লাই করে থাকবো, সেটা হচ্ছে তোমার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনস ই ডট ডিএস ভেক্টরস কিউ এনক্লোজড আপন এপসাইলন নট। এখানে তোমার যেটা কিউ এনক্লোজড আছে, এটা হচ্ছে চার্জ enclosed within Gaussian surface, বি কেয়ারফুল ব্যাপারটাকে নিয়ে। এবং এখানে তোমার যেটা এপসাইলন নট দিয়েছে, এটা হচ্ছে কি তোমার ফ্রি স্পেস পারমিটিভিটি, যার মান হয়ে থাকে 8.854 into 10 to the power minus 12. Okay, that is nothing but. তো এই ফর্মুলাটাকে আমরা কিন্তু এখানে ইউজ করব। তো আমরা একটা প্রবলেম থেকে জিনিসটাকে ডিসকাশন স্টার্ট করব, ঠিক আছে? একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। এ লং cylinder carries a charge density that is proportional to the distance from the axis that is rho equals to ks, and k is a constant. To find the electric field, at any insight point. Okay, find the electric field at any insight point. Okay, at an insight point. at an insight point এ তোমাকে ইলেকট্রিক ফিল্ডের মানটা ক্যালকুলেট করতে হবে বলেছে। তো তুমি একটা জিনিস ভালো করে এখানে দেখো, ব্যাপারটা কি বলেছে। তোমার কাছে এই একটা তুমি সিলিন্ডার নিলে, ওকে, যেখানে চার্জ ডিস্ট্রিবিউশনটা আছে, এবং চার্জ ডিস্ট্রিবিউশনটা এর যে অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। এই যে মানে একেবারে তোমার বলতে পারো অ্যাক্সিস বরাবর চার্জ ডেন্সিটি নেই, যত এক্সের মান ধীরে ধীরে বাড়াবে চার্জ ডেন্সিটির মান তত বাড়তে থাকে। তো আমরা চাচ্ছি যে কোনো একটা ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান ক্যালকুলেট করতে, রাইট? ইলেকট্রিক ফিল্ডের মান আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি।
ওকে, তো আমরা যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জেনারেলি ক্যালকুলেট করি সেই পয়েন্টে আমরা কী করি না একটা গসিয়ান সারফেস ড্র করি। সেই পয়েন্টে আমরা একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ড্র করি, রাইট? দিস ইজ দ্য গসিয়ান সারফেস। এবং যে গসিয়ান সারফেসটা আমরা ড্র করেছি, হ্যাঁ, যে গসিয়ান সারফেসটা আমরা ড্র করেছি তার যে রেডিয়াস সেটা হচ্ছে এস, ওকে, আর যে লেন্থ সেটা হচ্ছে তোমার এল, এটা ধরে নিই। সো ওকে, let us consider a Gaussian surface of length L and radius S. Okay, consider করব, and given charge density rho equals to ks, যেটা আমরা ইকুয়েশন নাম্বার 1 হিসাবে ভাবতে পারি। ওকে, গিভেন চার্জ ডেন্সিটি হিসাবে আমরা জিনিসটাকে ভাবতে পারি। তো এখন যেটা আমরা করলাম যে রো সমান কেস, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 হিসাবে ধরে নিলাম। তো জিনিসটাকে দেখো একবার ভালো করে, এই চার্জ ডেন্সিটিটাকে আমরা ইউজ করে আমরা গসিয়ান সারফেসের মধ্যে টোটাল কত পরিমাণ চার্জ আছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? সো নাও চার্জ enclosed within the Gaussian surface ক্যালকুলেট যদি করি তো আমরা কী করব, কিউ এনক্লোজ সমান রো ডিভি। তো রো সমান আমরা জানি কে এস ডিভি। তো ডিভি যেটা ভলিউম এলিমেন্ট, দিস ইজ নাথিং বাট দ্য ভলিউম এলিমেন্ট, রাইট? এটা তোমার একটা ভলিউম এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যে ভলিউম এলিমেন্ট হয়ে থাকে সেটা কী হয়ে থাকে, এস ডিএস ডিফাই ডিজেট, রাইট? তো এখন দেখো, এখন আমরা এখানে তিনখানা ইন্টিগ্রেশনস পাচ্ছি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে ফাই, আর একটা হচ্ছে জেড, কেএস স্কোয়ার ডিএস ডিফাই ডিজেড। তো এসের যে লিমিটটা থাকে সেটা জেনারেলি 0 থেকে এস পর্যন্তই হবে। কেন? কারণ আমরা যে গসিয়ান সারফেসটা নিয়েছিলাম তার রেডিয়াস এস ছিল, তাই না? তো কেটা তোমার বাইরে বেরিয়ে গেল, তো স্কোয়ার ডিএস। ফাইয়ের যে লিমিট আমরা সবাই জানি 0 থেকে 2 পাই হয়ে থাকে ডিফাই। আর জেডের লিমিট বলতে এটা লেন্থ, গসিয়ান সারফেসের যেটা লেন্থ সেই লেন্থটা তোমার হবে, ঠিক আছে? তো ফাইনালি আমরা কত পাচ্ছি দেখো, এস কিউব আপন 3 0 to s ইন্টু 25 ইন্টু এল। তো আমরা পাচ্ছি এখান থেকে 2 পাই কে এল আপন 3 ইন্টু এস কিউব। দ্যাট ইজ দ্য enclosed charge, okay, within the Gaussian surface. ওকে, এটা তোমার গসিয়ান সারফেসের মধ্যে এই চার্জটা তোমার এনক্লোজড আছে। নাও অ্যাপ্লাই গসিয়াস ল, তো আমরা গসিয়াস ল সবাই জানি, E dot ds equals to q enclosed upon epsilon naught, so that is equals to EDS। তোমার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনটা এখানে ব্রেক হয়ে যাবে, তো EDS
that is equals to 2 pi KL upon 3 epsilon naught into s cube। ঠিক আছে, তো এখানের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি EDS যেটা ই ডট ডিএস যেটা, সেটা আমরা সবাই জানি যে এখান থেকে ইটা বাইরে বেরিয়ে যাবে ইন্টু সারফেস ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 2 pi KL upon 3 epsilon naught into s cube, রাইট। সো ডিএস সমান আমরা জানি যেটা তোমার সেম কেস, ডিএস সিলিন্ডারের ক্ষেত্রে তোমার সারফেস এরিয়া 2 pi r ইন্টু এল, মানে 2 pi r বলতে এখানে এস হচ্ছে, এস ইন্টু এল ইকুয়ালস টু 2 pi KL upon 3 epsilon naught into s cube। তো ফাইনালি আমরা যেটা ইলেকট্রিক ফিল্ডের মান পাচ্ছি সেটা হচ্ছে কত, কে স্কোয়ার আপন 3 epsilon naught। This is the electric field at any inside point. So this is the electric field at any inside point, ঠিক আছে, ওকে। এবং এটার ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশান সব যদি আমরা ভেক্টরিক্যালি এটাকে লেখার চেষ্টা করি, তো কে স্কোয়ার আপন 3 epsilon naught ইন্টু এস ক্যাপ, মানে তোমার ওই অ্যাক্সিস একেবারে রেডিয়াস বরাবর, যেহেতু অনলি এসের উপর ডিপেন্ড করে আছে সেই কারণে। তো আমরা দেখো এই প্রবলেমটা একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করলাম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করে সেক্ষেত্রে আমরা একটা তোমার সিলিন্ডারের ক্ষেত্রে যে কোনো একটা ইনসাইড পয়েন্টে এস ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেশন করলাম ইউজিং গসেস ল। তো গসেস ল ইউজ করে আমরা জিনিসটাকে সলভ করতে পারলাম, রাইট, ওকে ওকে। এখন আমরা একটা নেক্সট কোশ্চেন আমরা সলভ করব, আমরা একটা নেক্সট টাইপের কোশ্চেন আমরা সলভ করতে চলেছি। নেক্সট টাইপের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করব, যেটা সলভ করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা সলভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা একটা লং নেক্সট কোশ্চেন আমরা নিচ্ছি, একটা কোশ্চেন নাম্বার 2 নেব আমরা, বলতে পারো কোশ্চেন নাম্বার 2, যেটা এ লং সিলিন্ডার of radius capital R carries a charge density rho equals to kr, okay, rho equals to kr. Oh, that is the same question, sorry, that is the same questions, don't worry, ওখানে এসেছিল, এখানে জাস্ট মানে সেম কোশ্চেন তোমার ইউনিভার্সিটির এক্সামে রিপিট করেছে, সেই কারণে কোশ্চেনটা আমি লিখে রেখেছিলাম, তো সেই কারণে প্রবলেমটা এখানে চলে আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা যে জিনিসটা এখানে ফেস করছি, প্রবলেমগুলো দেখো, তো হ্যাঁ আমরা এই প্রবলেমটা করতেই পারি। এ সিলিন্ডার of radius r, capital R has a uniform charge distribution, ঠিক আছে, ইউনিফর্ম ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডেন্সিটি, ওকে, চার্জ ডেন্সিটিটা ইউনিফর্ম। এ কনসেন্ট্রিক সিলিন্ডার of radius
বি গ্রেটার দেন এ, মানে এক ইনার রেডিয়াসটা হচ্ছে এ, আউটার রেডিয়াসটা হচ্ছে বি, সারাউন্ডিং ইট। ওকে, surrounding it. The outer surface of the cylinder has a linear charge density. Okay, linear charge density lambda. Find the electric field everywhere. এখন প্রশ্ন হচ্ছে স্যার এভরিহোয়ার মানেটা কি? এভরিহোয়ার বলতে মানে প্রত্যেকটা রিজন, ইনিয়ার পয়েন্ট, আউটার পয়েন্ট, অ্যানুলার রিজিয়ানস, প্রত্যেকটা জায়গাতে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। মানে তিনটে পোর্শন আমরা এখানে পাবো, সেই তিনটে পোর্শনে তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, চলো আগে প্রবলেমটাকে আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝি। Okay, this is a concentric cylinder, right? Our axis inner radius, outer radius, তো আশা করি বুঝতে পেরেছো। এই রেডিয়াসটা হচ্ছে এ, এই রেডিয়াসটা হচ্ছে বি। তো তোমাকে মোদ্দা কথা ইউনিফর্ম চার্জ ডেন্সিটি কিন্তু থ্রুআউট, তুমি যেখানেই যাও না কেন, যে কোনো পয়েন্টেই যাও না কেন সিলিন্ডারের মধ্যে, চার্জ ডেন্সিটি কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তো আমরা এখানে এই পয়েন্টে ক্যালকুলেট করবো একবার, এই পয়েন্টে, এবং আর ক্যালকুলেট করবো আমরা এই পয়েন্টে, এই পয়েন্টে ক্যালকুলেট করবো, আর বাইরেরটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, তিনটে জিনিস তোমাদের কাছে এঁকে রাখলাম, তিনটে পয়েন্ট। মানে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো অ্যাট আর লেস দেন এ, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো অ্যাট এ আর বি, মানে সিলিন্ডারগুলোর মধ্যে, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো অ্যাট আর গ্রেটার দেন বি। আমি তোমাদেরকে দুটো প্রবলেম সলভ করে দেবো, তোমাদের কিন্তু এটা হোমওয়ার্ক, এটা তোমাদেরকে নিজে সলভ করতে হবে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। তো আমি আগেও বলেছিলাম যে তুমি যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো না কেন, তোমায় কিন্তু একটা গসিয়ান সারফেস ড্র করতে হবে। এবং সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে গসিয়ান সারফেস অলওয়েজ সিমেট্রি হয়, যার একটা রেডিয়াস থাকে, যার একটা লেন্থ থাকে, ব্যাস এটুকুই। তো for r less than a, the Gaussian surface to be a cylinder, okay, of radius r and length L. Now the amount of charge enclosed by this Gaussian surface অবশ্যই যেটাকে আমরা এনক্লোজড চার্জ বলি। কিউ এনক্লোজড কী হয়ে থাকে? কিউ এনক্লোজড আমরা সবাই জানি, রো ডিবি, কিন্তু এখানে রো কনস্ট্যান্ট।
রোটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, মানে রো জিরো, দ্যাট ইজ নাথিং বাট ডিভি। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি এস জিরো টু আর, যেহেতু রেডিয়াস আমরা আর নিয়েছি, এস স্কোয়ার সরি কী হবে, ডিভি সমান এস হয়, সরি এস ডিএস ফাই জিরো টু পাই ডি ফাই জেড জিরো টু এল ইন্টু ডি জেড, ব্যাস এটুকু। তো রো জিরো এস স্কোয়ার আপন টু জিরো টু আর ইন্টু টু পাই ইন্টু এল, টু পাই রো জিরো এল আপন টু ইন্টু আর স্কোয়ার। তো টু টু তোমার কেটে গেল, টু টু কেটে গেলে আমরা পাচ্ছি কত, পাই রো জিরো এল ইন্টু আর স্কোয়ার। এটা কিন্তু এনক্লোজড চার্জ, এনক্লোজড চার্জ। তুমি কিন্তু এক্ষেত্রে তুমি যাই করো না কেন, তোমাকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এনক্লোজড চার্জ এটা। তো এনক্লোজড চার্জ আমরা দেখো ক্যালকুলেশনস করলাম, এনক্লোজড চার্জ দেখো আমরা এক্ষেত্রে ক্যালকুলেশনস করলাম। এবার অ্যাপ্লাই করবো গসেস। আমরা কিন্তু ইনার সারফেসের জন্য ক্যালকুলেট করছি, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি ইনার রিজিয়ন, ঠিক আছে? অ্যাপ্লাই গসেস ল। তো ই ভেক্টর ডট ds equals to q enclosed upon epsilon naught, that is equals to eds q enclosed naught আমরা পাচ্ছি পাই রো জিরো এল আর স্কোয়ার আপন epsilon naught। ওকে, তো সারফেস ইন্টিগ্রেশন আমরা পাই এক্ষেত্রে সিলিন্ডারের ক্ষেত্রে টু পাই আর এল, দ্যাট ইজ ইকুয়ালস টু পাই রো জিরো এল আর স্কোয়ার আপন epsilon naught। ইলেকট্রিক ফিল্ডের মান পাচ্ছি আমরা রো জিরো আর আপন টু এপসাইলন নট। এটা কিন্তু আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা পেয়েছি আর লেস দেন এর জন্য ইনসাইড পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়েছি। নেক্সট যেটা দু নম্বর কেস যেটা আমরা সলভ করবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমরা কিন্তু যেটা ক্যালকুলেট করতে চলেছি, আমরা কিন্তু অ্যানুলার রিজিয়ন, মানে তোমার এই রিজিয়নটাতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। চলো আমরা একটা ছবি আঁকি, সমস্যা নেই, ছবি আঁকতে আমাদের ক্ষেত্রে এখন কোনো সমস্যা নেই। একটু আমরা ছবিটা একটু বড় করেই আঁকবো, ঠিক আছে? ছবিটা একটু আমরা বড় করেই আঁকি। ইয়েস, ওকে, ইয়েস, ওকে। তো আমরা যেটা চাচ্ছি এখন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে এই রিজিয়নে আর, কিন্তু তুমি যেখানেই যাও না কেন এখানে চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, এখানে কিন্তু রোটা তোমার রো জিরো, একটা কনস্ট্যান্ট ভ্যালু এখানে কিন্তু তোমাকে দিয়েছে, তাই জন্য রো এর মান কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তুমি যখন এক্ষেত্রেও সেই গসিয়ান সারফেস একটা ড্র করবে, ঠিক আছে? তুমি যখন এখানেও একটা গসিয়ান সারফেস ড্র করবে, এটা তোমার একটা গসিয়ান সারফেসটা তুমি ড্র করলে, এটা গসিয়ান সারফেসটা একটা তুমি ড্র করেছো। তো এই যে গসিয়ান সারফেসটা ড্র করলে, এই গসিয়ান সারফেসের মধ্যে চার্জ কত আছে সেটা আমরা প্রথমে ক্যালকুলেট করব। গসিয়ান সারফেস এটা আমাদের রুলস, এই রুলস মেনেই আমরা চলি। কিন্তু এক্ষেত্রে প্রবলেম যেটা, ঠিক আছে, এক্ষেত্রে প্রবলেম যেটা, তোমাকে কোশ্চেনে একটা জিনিস দেখো, একটা ট্রিকই দিয়েছে, ট্রিক যেটা দিয়েছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। কোশ্চেনে তোমাকে কি বলেছে দেখো, বলেছে দ্য আউটার সারফেস অফ সিলিন্ডার হ্যাজ এ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। দ্য আউটার সারফেস অফ দ্য সিলিন্ডার হ্যাজ এ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, ঠিক আছে? তো তুমি এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি কীভাবে প্রবলেমটাকে সলভ করবে? আউটার সিলিন্ডারটা কিন্তু তোমার, আউটার সিলিন্ডার যেটা ছিল সেটা কিন্তু তোমাকে বলেছে তার একটা চার্জ ডেন্সিটি আছে। তো আমরা যখন এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করছি,
তখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আউটার চার্জ ডেন্সিটি, মানে লিনিয়ার চার্জ ডেন্সিটি বলতে আউটার সারফেস বলতে এই সারফেসটাতে কিন্তু একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আছে, এই সারফেসটাতে, আউটার সারফেসটাতে, তাই না? এই যে আউটার সারফেসটা আমরা নিচ্ছি, এই আউটার সারফেসটাতে একটা একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আছে। কিন্তু এখন আমাকে বলো, ওই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে কি গসিয়ান সারফেসটা এনক্লোজড করে রেখেছে? না, তাহলে ওর কোনো রোলই নেই এখানে। কিন্তু আমরা যখন বাইরের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, তখন কিন্তু ওই চার্জটার একটা রোল থাকবে, যেটা তোমাদেরকে আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, চলো আমি প্রবলেমটাকে সলভই করে দিচ্ছি। এই প্রবলেমটাকে তোমরা অন্য প্রবলেমকে নিয়ে ভাবতে পারবে, ঠিক আছে? ওকে, চলো এক্ষেত্রেও আমরা যদি কিউ এনক্লোজড ক্যালকুলেট করি, কিউ এনক্লোজড তোমার কত হবে, রো ডিভি, তো রো জিরো এস ডিএস ডিফাই ডিজেট, রাইট? তো এস এর যে লিমিট তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে, ভালো করে দেখো, এস এর যে লিমিটটা 0 থেকে আর, আমরা গসিয়ান সারফেস নিয়েছি না, 0 থেকে আর, 0 থেকে আর, এস টিএস ইন্টু 2π ইন্টু এল, মানে মুদ্রা কথা যেটা আগে পেয়েছিলাম পাই রো জিরো এল আর স্কোয়ার, আমরা এটা এক্ষেত্রেও সেটাই পাবো। এক্ষেত্রে কোনো রোল প্লেই করছে না, তাই না? তো এক্ষেত্রে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, সেম ইলেকট্রিক ফিল্ড পাবো। দেখো ভালো করে, সেম ইলেকট্রিক ফিল্ডই পাচ্ছি, সেম ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি। এক্ষেত্রেও কিন্তু আমরা যেহেতু ইউনিফর্ম চার্জ ডেন্সিটিটা ইউনিফর্ম দিয়ে দিয়েছি, এই কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছে রো জিরো আর আপন 2ε0 আর কে, এটা। কিন্তু আমরা যদি 3 নম্বর প্রবলেমটা যদি সলভ করি, তখন কিউ এনক্লোজটা কত হবে? তখন কিন্তু আউটার সারফেসের যে চার্জ সেটা প্লাস টোটাল সিলিন্ডারের চার্জ, মানে আপ টু তুমি আর রেডিয়াস, মানে তোমার আর রেডিয়াস পর্যন্ত, মানে এই যে আর রেডিয়াস পর্যন্ত তুমি যখন একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবে, ওখানে কিন্তু তোমার এই চার্জটাই এনক্লোজ থাকবে, এই পরিমাণ চার্জই কিন্তু এনক্লোজ থাকবে। কিন্তু তার সাথে সাথে যেহেতু তোমার আউটার সারফেসে একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আছে, সেই চার্জটাও তোমার এখানে চলে আসবে। তো চার্জ ডেন্সিটি যদি ল্যামডা হয়, টোটাল চার্জ কত? টোটাল চার্জ কত? তার মানে এক্ষেত্রে টোটাল চার্জ হবে তোমার এল ইন্টু ল্যামডা পাই পাই পাই, কত হয় বলো? পাই রো জিরো এল, এখানে কিন্তু আর ইকুয়ালস টু এর হোল স্কোয়ার, মানে এটার ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি আউটার সিলিন্ডারের জন্য চার্জ। আউটার সিলিন্ডারে এই চার্জটা ছিল, এটা হচ্ছে ইনার সিলিন্ডার কন্ট্রিবিউশন, ঠিক আছে? ইনার সিলিন্ডারের জন্য এই চার্জটা আছে, আউটার সিলিন্ডারের জন্য এই চার্জটা আছে। এটা কিন্তু মাথায় যেন খেয়াল থাকে, মানে যখন আমরা বাইরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, তখন কিন্তু টোটাল চার্জটা ইনার সিলিন্ডারের জন্য চার্জ কন্ট্রিবিউশন, আউটার সিলিন্ডারের জন্য চার্জ কন্ট্রিবিউশনস, টোটাল চার্জ কন্ট্রিবিউশনস এটা হবে এখানে, বোঝা গেল? ওখানে কিন্তু তখন তুমি ওই যদি আর ইকালস টু, মানে কেউ যদি ভুল করে এই জিনিসটা করে দেয় যে হ্যাঁ ঠিক আছে, ওই সেকেন্ড মানে তোমার আউটার সিলিন্ডার যে চার্জটা ছিল তার কন্ট্রিবিউশন তুমি ভুলেই যাচ্ছ, কী বলে পাই রো জিরো আর এল আর স্কোয়ার, ভুল করছো ওখান থেকে। যেহেতু ওখানে চার্জ ডিস্ট্রিবিউশন তোমাকে দিয়ে দিচ্ছে, তোমাকে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে ইনার সিলিন্ডারের জন্য চার্জ কন্ট্রিবিউশন এবং আউটার সিলিন্ডারের জন্য চার্জ কন্ট্রিবিউশন খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তো ফাইনালি তুমি কত পেলে? এল ল্যামডা পাই রো জিরো এল এ স্কোয়ার, ঠিক আছে? এটা আমরা পাচ্ছি। তো এখন যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে গসেস ল অ্যাপ্লাই করি, ই ডট ডিএস ইকুয়ালস টু এল ল্যামডা পাই রো জিরো এল এ স্কোয়ার আপন এপসাইলন নট, আর এখান থেকে আমরা পাচ্ছি ই ইন্টু 2π আর এল, অবশ্যই আর এল হবে যেহেতু তোমার গসিয়ান সারফেসটা রেডিয়াস আর ছিল, তাহলে এল ল্যামডা পাই রো জিরো
এল ইন্টু এ স্কোয়ার আপন এপসাইলন নট। তো আলটিমেট আমরা ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা পাই এ স্কোয়ার রো জিরো আপন 2 পাই আর এপসাইলন নট, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো এরকম টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। তো এই টাইপের প্রবলেমটি কীভাবে তোমরা সলভ করবে সেটার জন্য কেয়ারফুল থাকবে, ঠিক আছে? সেটা তোমাকে কেয়ারফুল থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এই সিলিন্ড্রিক্যাল সিমেট্রি সম্পর্কে প্রবলেম সলভ করতে পারবে, নাহলে কিন্তু তোমরা প্রবলেম সলভ করতে পারবে না। ওকে, বোঝা গেল? ক্লিয়ার ব্যাপারটা? তো এই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে, তো প্রত্যেকটা জিনিসের ক্লিয়ারিফিকেশান খুবই দরকার, নাহলে কিন্তু তোমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারবে না। তাই প্রবলেম সলভিং অ্যাবিলিটি তোমাদেরকে ডেভেলপ করতে হবে। অবশ্যই তোমরা বুকস দেখো, তোমরা গ্রিফিথসের বুকস দেখো। গ্রিফিথসের বুকস থেকে তোমরা কী করতে পারো, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রিলেটেড প্রবলেম সলভ করতে পারো। যদি কোনো প্রবলেমসের অসুবিধা থাকে আমাকে, যাদের কাছে আমার নাম্বার আছে, নাম্বারে তোমরা আমাকে সেন্ড করতে পারো। আমি অবশ্যই তোমাকে হয়তো থ্রুয়ার্ডস দ্য টাইমস তোমার বলতে পারো যে সকাল মর্নিং 8 o'clock থেকে আমি রাত্রি 9টার মধ্যে তোমাদেরকে রিপ্লাই নাও দিতে পারি, কিন্তু আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার অ্যারাউন্ড 11 o'clock, রাতের সময় তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দিতে পারি। আমার রিসার্চের অনেক কাজ থাকে সেই কারণে, ঠিক আছে? তো দেখো, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রিলেটেড প্রবলেমসকে আমরা এভাবে প্রবলেমগুলোকে আমরা ডিল করছি। তো এই ডিল করার প্রসেসটা তোমাদেরকে শিখতে হবে, যে কী করে তুমি প্রবলেমসগুলো ডিল করতে জানছো। এটা যদি না জানো তো পরে খুবই একটা অসুবিধার মধ্যে তোমাদেরকে পড়তে হতে পারে, খুবই একটা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। ওকে, বোঝা গেল? তো আমি তোমাদেরকে পরে অবশ্যই একটা অ্যাসাইনমেন্ট দেবো, হ্যাঁ, যেটা তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোশ্চান রিলেটেড, এবং সেখানে অনেক কোশ্চান থাকবে। সেই কোশ্চানগুলো আমরা অবশ্যই ডিসকাস করব। তো সেটা নিয়ে আমাদের কোনো এখন অতটা চিন্তা করার দরকার নেই। সেটা আমাদের ফার্স্টের যে টপিকস আছে সেই ফার্স্টের টপিক কিছুটা শেষ হোক, তো তারপরে আমরা জিনিসটা ক্লিয়ার করব। তো আমি যেটা তোমাদেরকে এখন শেখালাম সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কীভাবে তোমরা সিলিন্ড্রিক্যাল সিমেট্রিটাকে ডিল করবে। একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি ডিল করতে জানতে হবে, তবেই তুমি কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, রাইট? দেখো, আমি তোমাদেরকে 3টে কেস দেখালাম, 2টো প্রবলেম দেখালাম। ইনার একটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন, একটা তোমার নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সিলিন্ড্রিক্যাল সিমেট্রির প্রবলেমগুলো আমি তোমাদেরকে দেখালাম। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, চল।